অত্র এলাকার সাবেক মেম্বার জনাব আলহাজ আব্দুর রহিম সাহেব উপস্থিত আছেন। অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ শফিউল্লাহ সাহেব, বিভিন্ন এলাকা থেকে দূর দারাজ থেকে আগত সম্মানিত উলামা ইকরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুপ্রিয় ব্যবসায়ীবৃন্দ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে এই কোরআন কারীমের মাহফিলে, জান্নাতের এই বাগানে, উলামাদের মিলন মেলায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে, ভালোবাসা জেড়ে ফেলে আমরা আমাদের মুখের জড়তাকে দূর করে আল্লাহর দেয়া জবানে, আল্লাহ তাআলার শেখানো ভাষায় সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে মদিনা আল মুনাওয়ারায় আমরা দরুদ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাদের দরুদগুলি সাইয়্যিহীন ফেরেশতার মাধ্যমে প্রিয় রাসূলের প্রিয় রওজায় পৌঁছিয়ে দিন, বলি আমিন। আল্লাহ পাকের শুকরিয়া, আজকে এখানে উলামাদের একটা মিলন মেলা, জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, জাতির গর্বিত সন্তান হচ্ছে উলামা ইকরাম, ঠিক না বেঠিক? এই উলামা ইকরামের মজলিস যেখানে, সেখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ওই মাহফিলকে ঘিরে রাখে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইসতিমাইল কালামিল হুকামা ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়িত বিনূরিল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফরমান, তোমাদের উচিত আলেমদের জ্ঞান গর্ব, হিকমতপূর্ণ কথাবার্তা শ্রবণ করা। কারণ আল্লাহ তাআলা আলেমদের এই জ্ঞান গর্ব বরকতময় আলোচনার কারণে মানুষের মৃত অন্তরকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে মৃত জমিন বৃষ্টির পানির দ্বারায় উর্বরতা লাভ করে, সজীবতা লাভ করে এবং ফসলের উপযোগী হয়, অনুরূপভাবে দ্বীনের জন্য উপযোগী হয়, কোরআনের জন্য উপযোগী হয় অন্তর, অন্তরে নূর সৃষ্টি হয়, আলো সৃষ্টি হয়। কিভাবে? উলামাদের কথা শুনলে। আজকে আমাদের সৌভাগ্য, আমরা এলাকাবাসী হিসাবে গর্বিত যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দেশের প্রখ্যাত উলামা ইকরাম, ওয়াইজিন আযম আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা তাদের সম্মান রক্ষার্থে যে যেখানে আসি, দ্রুত আমরা মাহফিলের এই প্যান্ডেলের নিচে চলে আসি। এখানে বাজারের আয়োজনের মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, নাকি মার্কেট আয়োজনের কথা হয়েছে? কি মাহফিল আয়োজনের মাইকিং হয়েছে না বাজার আয়োজনের মাইকিং হয়েছে? এখন কি আপনার মাহফিল গরম না বাজার গরম? বাজার গরম। তাই যারা হাটে বাজারে দোকানে মাকানে আমরা সময় নষ্ট করছি, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি দ্রুত আসুন।
মাহফিলের প্যান্ডেলে আসুন, এখানে কিছু সময় ব্যয় করি, হতে পারে এই সময় আমাদের কিয়ামতের কঠিন মুসিবতের দিনের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। মনে রাখতে হবে, গতকালকে আমাদের এই এলাকায় এই জনপদে যারা ছিলেন আজকে তারা অনেকেই নাই, ঠিক না বেঠিক? আব্দুল মালেক কোম্পানি সাহেব আমাদের মাঝে এরকম মাহফিলের আয়োজনে ছিলেন কি ছিলেন না? আজকে আছেন। মৌলভী আব্দুল হক সাহেব আছেন। এভাবে আরো অনেক আমাদের মুরব্বিয়ানে কেরাম যাদের সাথে আমরা উঠা বসা করেছি, এক সফে নামাজ আদায় করেছি, এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেছি, আজকে তারা কি অনেকেই আছেন? তারা অনেকেই নাই। পৃথিবীর বড় বড় প্রভাবশালীরা তারা আছে, অনেকেই তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আজকে যেই জনপদে তোমরা বসবাস করছো, এই জনপদে অনেক কম, অনেক জাতি গোষ্ঠী বসবাস করেছিল। আমার অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাদের ধ্বংসস্তূপের উপর, তাদের কবরের উপর তোমরা আজকে বসবাস করছো। কথা কি বোঝা যায়? সূরা ইব্রাহিমের ৪৫ নম্বর আয়াত, কোরআনে কারীম সূরা ইব্রাহিম ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, তোমরা তো তাদের কবরস্থানের উপর, সমাধিস্থলের উপর বসবাস করছো। এখানে ছিল না? কওমে আদ কি এই পৃথিবীতে ছিল না? কওমে হুদ ছিল, কওমে লূত ছিল। আলাম ইয়াতিহিম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিহিম কওমে নূহ ওয়া আদ ওয়া সামুদ ওয়া কওমে ইব্রাহিম ওয়া আসহাবে মাদিয়ানা। এভাবে কওমে হুদ, কওমে লূত, কওমে নূহ, কওমে ইব্রাহিম এবং বনি ইসরাইলেরা এই জমিনে বসবাস করেছে, না করে নাই? আজকে তারা আছে? পৃথিবীতে তাদের অনেক প্রভাব ছিল। তারা পাথরের পাহাড় কেটে কেটে সুরম্য অট্টালিকা নির্মাণ করেছে। আপনি কত সুন্দর বিল্ডিং বানান, কত তালা বানান, এর চেয়ে আরো মনোরম, আরো সুন্দর সুন্দর ভবন তারা তৈরি করেছিল। আল্লাহ সেই ভবনগুলির প্রশংসা করেছেন কোরআনে কারীমে। কিন্তু সেই জাতিগোষ্ঠী আজকে নাই। তারা কি পৃথিবীতে আছে? তা আল্লাহ বলেন, এরা পৃথিবীতে নাই। আমি তাদের জুলুমের কারণে, অত্যাচার, অবিচার, নাফরমানির কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আর ওয়াতাবাইয়ানা লাকুম, তাদের ঘটনা প্রবাহ আমি তোমাদের মধ্যে বর্ণনা করতেছি, যাতে তোমরা তাদের মতো হও না, তাদের মতো যাতে তোমরা না হও, তোমরা যাতে ভালো মানুষ হতে পারো, ইমানদার হতে পারো, মুত্তাকি হতে পারো। এজন্য তাদের ঘটনা প্রবাহ, তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের সভ্যতা সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার তোমাদের কাছে উপস্থাপন করছি, যাতে তারা তাদের মতো তোমরা না হও। কাইফা ফাআলনা বিহিম, তাদের সাথে আমি কি ব্যবহার করছি সেটাও তোমাদেরকে জানাই দিলাম। ওয়াজারাবনা লাকুমুল আমসাল, কোরআনে তাদের দৃষ্টান্ত আমি উপস্থাপন করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমার বান্দারা, কোন জাতি যখন উদ্যত্ত প্রকাশ করে, অহংকার প্রকাশ করে, নাফরমানি করে, গুনার উপর বাড়াবাড়ি করে, তখন আমার ফিতরাত, আমার জাতের স্বভাব হলো আমি তাদেরকে সময় দেই, মৃদু ভূকম্পন দেই, ছোট ছোট আযাব দেই। ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ভয়ঙ্কর আযাবে সমূলে ধ্বংস করে দেওয়ার আগে আমি আল্লাহ তাদেরকে ছোট ছোট আযাব দেই। এই আযাব দিয়ে তাদেরকে আমি আল্লাহর দিকে ফিরে আসার, তওবা করার একটা সুযোগ তৈরি করে দেই। জাতি যদি
নাফরমানি থেকে না ফিরে তওবা না করে, তখন আমি তাদের পরিণতিটা, আসল পরিণতিটা তাদেরকে আমি ভোগ করতে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, কিন্তু বনী ইসরাইল আল্লাহর নাফরমানি ছাড়ে নাই। ওলামায়ে কেরাম বাইর থেকে এসেছেন, আমি তো ঘরের মানুষ, আপনারা বিজ্ঞ ওলামায়ে কেরামের আলোচনা শুনবেন, আমি তাদের জন্য ফ্লোর ছেড়ে দেব। এজন্য আমি সংক্ষিপ্ত কয়টি কথা আলোচনা করছি। মূল আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ওলামায়ে কেরামের জবান থেকে শুনবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে অনেক নাজ নিয়ামত দিলেন, পৃথিবীতে তাদের অনেক প্রভাব প্রতিপত্তি দিলেন, অনেক সম্মান আর মর্যাদা দান করলেন, কিন্তু তারা আল্লাহর নাফরমানি করতে থাকলো। তখন আল্লাহ তাদেরকে প্যাকেজ আযাব দিলেন। প্যাকেজ একটা আসে, আসার পরে তারা বেহুশ হয়, হতাশ হয়, ছুটোছুটি করে, আল্লাহর পয়গাম্বর মুসার কাছে ধরনা দেয়, তারা ঈমান আনার ঘোষণা দেয়, আল্লাহ আযাব সরিয়ে দেন। কিন্তু আযাব যখন চলে যায় তখন তারা আবার নাফরমানি শুরু করে। কোরআন কারীম থেকে শুনুন, আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে এই আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ-দাফাদি'a ওয়াদ-দামা আয়াতিম মুফাসসালাত ফাস্তাগবারু ওয়া কানু কওমান মুজরিমিন। ফারসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ প্যাকেজ আযাবের কথা বলতেছেন। বনী ইসরাইলকে পরপর 5টা আযাব দিলেন। কি কি আযাব? ফারসালনা আলাইহিমুত তুফান। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয়ঙ্কর প্লাবন দিলেন, জলোচ্ছ্বাস দিলেন, তাদের বাড়ি ঘর, নিচু ভূমি উঁচু ভূমি সব ডুবে গেল, অনেক মানুষ মারা গেল। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমত এই মত প্রকাশ করেছেন। দ্বিতীয় মত তিনি বলেছেন যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আল্লাহ দিয়েছেন। ওই ঘূর্ণিঝড়ের কারণে অনেক বসত বাড়ি বিধ্বস্ত হয়েছে, অনেক প্রাণ হারিয়েছে। এই অবস্থা যখন চলছিল তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। কি চলছিল? প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়, তুফান, অথবা প্রবল বেগে তুফানের পাশাপাশি জলোচ্ছ্বাস। এগুলির কারণে তারা যখন দিশেহারা হয়ে গেল, জীবন বাঁচানোর জন্য তখন তারা আল্লাহর পয়গাম্বরের কাছে এসে হাজির হয়ে গেল। মুসা আলাইহিস সালাম, আমরা তো বুঝি নাই, আমরা অন্যায় করেছি, আপনি আল্লাহকে বলেন তুফান সরিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন তুফান সরিয়ে দিলেন। তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করলো না, ওয়াদা ভঙ্গ করলো। আল্লাহ তখন তাদেরকে দ্বিতীয় আযাব দিলেন। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পঙ্গুফল পাঠালেন। পঙ্গুফল এক জাতের ছোট ছোট প্রাণী, যেগুলা মানুষের ফসলের ক্ষেতে যদি আসে তাহলে ফসলগুলি খেয়ে ফেলে। বনী ইসরাইলদের ফসলের মাঠগুলিতে পঙ্গুফল ভরে গেল, ফসলগুলি খেয়ে নিঃশেষ করে ফেললো, তাহলে ফলের বাগান খেয়ে নিঃশেষ করে ফেললো। এভাবে যখন আযাব চলছে, সকল ফল ফসল শস্য দানা পঙ্গুফল খেয়ে নিঃশেষ করে ফেলতেছে, তখন তারা আবার পেরেশানির সাথে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের উপর থেকে আযাব সরিয়ে দেন, তাহলে আমরা ঈমান আনবো, আমরা আর অবাধ্যতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব সরাই দিলেন। এ কয়টা হইল? দুইটা। একটা হলো আল্লাহ তাদেরকে তুফান বা জলোচ্ছ্বাস দিলেন, আর একটা হলো তাদেরকে পঙ্গুফল দিলেন। এখন পঙ্গুফলের আযাব থেকে তারা বাঁচার জন্য মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, এরা তো আপনার প্রতি ঈমান আনতে চায়। পয়গাম্বরদের কলিজার মধ্যে মায়া, দরদ, ভালোবাসা এত বেশি, কত বেশি? রাসূলুল্লাহ বলেন, আল উলামাউ আরহামু উম্মতি, আল উলামাউ আরহামু বি উম্মতি মুহাম্মাদিন মিন আবাইহিম ওয়া উম্মাহাতিহিম।
নবী তো দূরের কথা, একজন আলেমের কলজার মধ্যে এত দরদ আল্লাহ দিছেন জাতির জন্য। মায়ের কলিজায় সন্তানের জন্য যত দরদ, যত ভালোবাসা, তার চাইতে বেশি দরদ ভালোবাসা জাতির জন্য আলেমের অন্তরে, আলেমদের অন্তরে মায়া, যে যাতে একজন মানুষও জাহান্নামী না হয়। এজন্য আলেমরা মেহনত করে। আমরা হয়তো তাদেরকে দুশ্মন মনে করি, তাদের মেহনত হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পরকালে জান্নাতের পথকে সুগম করে দেওয়ার জন্য। আর আল্লাহর পয়গম্বরদের কলিজার মহব্বত আর ভালোবাসা এত বেশি যে যার দৃষ্টান্ত দিয়ে বোঝানো সম্ভব নয়। তো পয়গম্বর তার মনটা কাঁদলো, পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পঙ্গুপালের আযাব সরিয়ে দেন। তখন আল্লাহ সরিয়ে দিলেন। আর জাতি তখন আবার উন্মাদনায়, আবার পাপাচারিতার মধ্যে লিপ্ত হলো। তখন আল্লাহ আর একটা আযাব দিলেন, সেটা হলো ওয়াল কুম্মাল, উকুন, ছোট ছোট ফোকা। এগুলি তাদের মাথায়, এগুলি তাদের শরীরে, তাদের পোশাকে, তাদের ঘরে, তাদের তোষকে, তাদের বিছনা চাদরে, তাদের লেপে, তাদের খাটে, সর্বত্র এই পোকাগুলি তাদেরকে দংশন করতে লাগলো। তারা বড় বিরক্তিকর অবস্থার মধ্যে, বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেল যে তারা এর থেকে বাঁচার জন্য ছুটোছুটি করতে লাগলো। আর মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّالَ وَالضَّفَادِعَ وَالدَّابَّ آيَاتٍ مُفَصِّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, এই লোকগুলি তওবা করতে চায়, ঈমান আনতে চায়, দয়া করে আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে সুযোগ করে দেন যাতে তারা ঈমান আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন উকুনের আযাব তাদের থেকে সরিয়ে নিলেন। উকুনের আযাবও কি করলেন? সরাই নিলেন। নিবার পরে এরা আবার ঈমান তো আনলই না, বরং আল্লাহর নাফরমানি, অবাধ্যতা বাড়াবাড়ি শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাগফিরু ওয়া কানু কওমান মুজরিমিন। এরা অহংকার করলো, এরা উদ্ধত্ত দেখালো, এরা বাড়াবাড়ি করলো, আর এরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট পাপাচারী জাতি। জাতি হিসেবে এরা পাপিষ্ট, ভয়ঙ্কর পাপিষ্ট জাতি। আল্লাহ তখন আরেকটা আযাব দিলেন। সে আযাব হলো আল্লাহ ওয়াদ্দাফাদিরা, ব্যাং দিলেন, ব্যাং। তারা যখন কোথাও, এই যে আমরা বসছি, পায়ের নিচ থেকে শুরু করে মাথা পর্যন্ত ব্যাং তাকে ডেকে ফেলে। তারা যেখানে বসে, যেখানে শোয়, যেখানে যায়, তাদের সাথে শুধু ব্যাং, ব্যাং আর ব্যাং। এক অস্বস্তিকর দুর্বিষহ জীবন তাদের। তারা হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, তাদের পিছু পিছু ব্যাং দাওয়া করে। একটা না, অসংখ্য, এক একজনের পেছনে অসংখ্য ব্যাং তাদের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। এই অবস্থা থেকে তারা বাঁচার জন্য আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলো। আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলেন, আমরা তওবা করতে চাই, আমরা ঈমান আনতে চাই, আমাদেরকে আরেকবারের জন্য সুযোগ দিতে বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, এদেরকে আপনি ক্ষমা করে দেন, তারা ঈমান আনতে চায়, আপনি তাদের তওবা কবুল করেন, তাদেরকে আরেকটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে, ফাস্তাগফিরু ওয়া কানু কওমান মুজরিমিন। এরা তো অহংকারী, ভয়ঙ্কর দাম্ভিক এবং অত্যাচারী জাতি, পাপিষ্ট জাতি। এরা তো কথা রাখবে না। এরপরেও মুসা, তুমি যখন বলছো, আমি তাদের ব্যাঙের আযাবটা সরাই দিলাম। এই আযাবও আল্লাহ কি করলেন? সরাই দিলেন। এখন আযাব যখন চলে গেছে, এই যে আমাদের অবস্থা, অসুস্থ হইলে অনেক চিন্তা করি, ভালো হয়ে যাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো। আবার যখন সুস্থ হয়ে যাই, বিপদ চলে যায়, তখন যেই সেই। ঠিক না বেঠিক? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান, আমি তাদেরকে তুফান দিলাম যাতে তারা লাআল্লাহুম ইয়ারজিউন, এই আযাব দেখে ভয়ে আমার দিকে ফিরে আসতে পারে, ঈমান আনতে পারে। না না, ফাস্তাগফিরু ওয়া কানু কওমান মুজরিমিন। না, তারা তো শুনলো না, উদ্ধত্ত প্রকাশ করলো, বাড়াবাড়ি করলো, গুনার মধ্যেই লিপ্ত থাকলো। এরা ভয়ঙ্কর গুনাহগার জাতি, নাফরমান জাতি।
ওয়াদ্দাফাদিরা ওয়াদ্দামা, ব্যাং সরাই দিলেন। আল্লাহ এবার রক্ত নামক আফত তাদের দিলেন। রক্ত আযাব, কি আযাব? রক্ত আযাব। রক্ত আযাবটা কি? তারা যখন খেতে বসতো, তারা ভাত পাক করছে, দেখে যে পাতিলের মধ্যে শুধু রক্ত। তরকারি পাক করেছে, তরকারির পাতিলে শুধু রক্ত। মুফাসসিরিন ইকরাম লেখেন, হাদিস শরীফ থেকে প্রমাণিত। ভাতের প্লেট নিয়ে বসেছে, প্লেটের মধ্যে রক্ত। পানির গ্লাস হাতে নিয়েছে, গ্লাসের মধ্যে রক্ত। রক্ত আর রক্ত, তারা খাইতে পারে না। আল্লাহ তাদের রিজিককে উঠাই দিলেন। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ্দাফাদিরা ওয়াদ্দাম আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহর কালাম থেকে শুনেন, আল্লাহর কালাম শোনার জন্য চেষ্টা করেন। আজকে আল্লাহর কালাম থেকে বলার জন্য উলামায়ে কিরাম হযরতরা এখানে এসেছেন। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ্দাফাদিরা ওয়াদ্দাম আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। রক্ত আযাব দিও জাতিকে আল্লাহর নাফরমানি থেকে ফিরানো গেল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর আযাব দিলেন। আমি সেদিকে যাব না। ভয়ঙ্কর কি আযাব দিলেন সেদিকে আমি যাব না। সূরা ইউনূসের 90, 91, 92 আয়াত, এই তিনটি আয়াত আপনারা পড়লে ফেরাউন এবং তার জাতিগোষ্ঠীর প্রতি আল্লাহর আযাবের বিষয়টা জানতে পারবেন। আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীদের সাথে অবাধ্যতার কারণে কি কি আযাব আসছে এটা আমি কোরআনে বলছি। আল্লাহ বলেন, আর কিয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করলে, কোরআনের বিরোধিতা করলে, আলেমদের বিরোধিতা করলে, আলেমদেরকে মসজিদের থেকে যদি কারাগারে নিয়ে যান তাহলে কি হবে? আল্লাহ বলেন, সায়াদি জামানুন আলা উম্মতি ইয়াফিরুনা মিনাল উলামা কামা ইয়াফিরুল গানামি আনিজ জিব ফাইদা কানা কাযালিকা ইবতালাহুমুল্লাহু তাআলা বিসালাসাতি আশিয়া। এমন একটা সময় আসবে আমার উম্মতরা, সাবধান থাকো, সতর্ক থাকো ওই অবস্থা থেকে, যখন মানব গোষ্ঠী, জনপদের লোকেরা আলেমদের থেকে দূরে সরে যাবে, আলেমদেরকে জঙ্গি বলবে, আলেমদেরকে নানা অপবাদ দিয়ে আলেমদের থেকে সাথে শত্রুতা আর দূরত্ব তৈরি করবে। সায়াদি জামানুন আলা উম্মতি ইয়াফিরুনা মিনাল উলামা কামা ইয়াফিরুল গানামি আনিজ জিব। এরকম ভাবে আলেমদের থেকে পালাবে যেমন বকরি পাল নেকড়ে বাঘ থেকে বাঁচার জন্য পালায়। যখন এই অবস্থা জাতির হবে তখন কি হবে? ইবতালাহুল্লাহু বিসালাসাতি আশিয়া। আল্লাহ জাতির উপর 3টা আযাব দিবেন। কয় আযাব? 3 আযাব। আউয়ালু ইয়ারফাউ বারাকাতিম মিন আমওয়াল। আল্লাহ তাদের ধন সম্পদে, তাদের ব্যবসা বাণিজ্যে, তাদের রুজি রোজগারের বরকত উঠাই নেবেন, তাদের সম্পদের উপর কোনো বরকত থাকবে না। এটা প্রথম আযাব। আলেমের সাথে দুশমনি করলে, বাজার করার জন্য আসছেন, দাওয়াত দেয়া হয়েছে মাহফিলের, আলেম কি আপনার চোখে লাগে না? আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইস্তিমাইল কালামিল হুকামা। এখানে বৈজ্ঞানিক কথাবার্তা হবে, এখানে জ্ঞান করব, আলোচনা হবে। তুই বাজারে 5 জায়গার মধ্যে পাইছটা কি? কথা বলে। দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট জায়গা হইল সেটা বাজার। তোকে বাজার মিলাইতে বলছে কে? এখানে কোরআনের মাজমা, এখানে জান্নাতের বাগান তৈরি হয়েছে, এখানে অসংখ্য জাতির সূর্য সন্তান উলামায়ে হযরত এসেছে। তোমার চোখে লাগে নাই আলেমদেরকে, তুমি এখনো বাজারে আড্ডা দাও। এই যখন জাতির অবস্থা হবে তখন ইয়ারফাউ বারাকাতিম মিন আমওয়াল। তুমি ব্যবসায়ী করিবা, বরকত থাকবে না। তুমি চাকরি করিবা, বরকত থাকবে না। টাকা কামাইবা, বরকত হবে না। কোথাও বরকত থাকবে না। তোমার সমাজে বরকত নাই, তোমার রাষ্ট্রে বরকত নাই, বরকত কোথাও থাকবে না।
ওয়াসানি সাল্লাতাল্লাহু আলাইহিম সুলতানুন জায়ের। দ্বিতীয় আযাব, আলেমদের সাথে দূরত্ব তৈরি করলে, আলেমের সাথে শত্রুতা তৈরি করলে, আলেমকে ছেড়ে অন্যদিকে যদি পা বাড়ায়, তাহলে কি হবে? দ্বিতীয় আযাব হবে, আল্লাহ জালেম শাসক জাতির উপর চাপিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহিম সুলতানান জায়ের, জালেম শাসক, ভয়ঙ্কর জালেম, যারা আলেম জালেম কাউকে রক্ষা করবে না, এদের মুখে ভাষা থাকবে না, এরা শুধু গুলি করবে, গুলি, এরা নিষ্ঠুর নির্দয় হবে, এরা পাষণ্ড হবে। রাসূলুল্লাহ বলেন এটার অপরাধ কি? অপরাধ হলো আমরা আলেম ছাড়ছি, আলেমের সাথে দুশমনি করছি, এটা দ্বিতীয়। আর তৃতীয় হলো ওয়াসালিসু ইয়াখরিজুনা মিনাদ দুনিয়া বিলা ঈমান। প্রথমটা থেকে দ্বিতীয়টা ভয়ঙ্কর, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা আরো ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর, আরো বিনাশী, আরো ধ্বংসাত্মক। সেটা কি? রাসূলুল্লাহ বলেন তোমরা দুনিয়া ছেড়ে যাবে কিন্তু ঈমান তোমাদের সাথে যাবে না। তোমরা ঈমান হারা হয়ে, নাফরমান হয়ে, বেঈমান হয়ে কবরে যাইবা। আলেমের সাথে দুশমনি করলে পরিণতি কি? ঈমানের সাথে কবরে যাওয়ার আশঙ্কা থাকবে না। আল্লাহ না করুন, বলি আমিন, আল্লাহ না করুন। এজন্য আলেমের সাথে দুশমনি আমাদেরকে ছাড়তে হবে। আরেকটি হাদিস বলে, সম্ভবত হুজুর কি চলে আসছেন? আচ্ছা, আমি আরেকটি হাদিস বলেই আলোচনা শেষ করছি 2-1 মিনিটের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াদি জামানুন আলা উম্মতি লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু ওয়ালা বিনাল ইসলামি ইল্লা ইসমু। এই যমুনা এমন আসবে তোমাদের কাছে কোরআন থাকবে রুসুম রেওয়াজ হিসাবে, একটা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত নয়, কোরআন তেলাওয়াত শোনা লাগে, প্রতিটি শব্দের উপর আমল করা লাগে। ঠিক না বেঠিক? কোরআনে যেখানে হাত কাটার কথা আছে সেখানে চোর ধরা খেলে হাত না কাটলে কোরআনের উপর অবিচার, অবিচার, অবিচার। ঠিক না বেঠিক? তাহলে সময় এমন আসবে, আমার উম্মতেরা সাবধান থাকো, তখন তোমরা বসে থাকো না, ইসলামের হেফাজতের জন্য তোমাদের জীবন দিয়ে হলেও তোমরা রুখে দাঁড়াও। সায়াদি জামানুন আলা উম্মতি লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমু। কোরআনকে রুসুম হিসেবে বাড়িতে বিপদ হইলে কোরআন খতম করায়, ফানি পড়া নেয়। কোরআন কি ফানি পড়ার জন্য আসছে? কোরআন দিয়ে ফানি পড়া দিলে অবশ্যই উপকার হবে। যেই কোরআন দিয়ে ফানি পড়া দিলে মানুষের রোগ ভালো হয়, ওই কোরআন যদি বঙ্গভবন আর পার্লামেন্টে যায়, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, দেশে শান্তি নিরাপত্তা আসবে। ঠিক না বেঠিক? দেশের প্রতিটি রন্দে রন্দে কোরআনকে যদি পার্লামেন্টে আপনি নেন, কোরআনের আইন চালু করেন, তাহলে সর্বত্র শান্তি আসবে, দুনিয়াটা জান্নাতের টুকরায় পরিণত হবে। আর কোরআনরে যদি বরকতের জন্য, রুসুবের জন্য রাখেন, তাহলে ভয়ঙ্কর বিপদ আছে। রাসূলুল্লাহ বলেন ওয়ালা বিনাল ইসলামি ইল্লা ইসমু। ইসলাম শুধু নাম খোয়াজতে থাকবে, এর বিয়ে তো ইসলাম কোনো কাজে লাগবে না, ফোলাফানের নাম রাখা তো ইসলাম কোনো কাজে লাগবে না, ব্যবসায়ও ইসলাম কোনো কাজে লাগবে না, চাকরিতেও ইসলাম কাজে লাগবে না, মন্ত্রিত্বের বেলায়ও ইসলাম কাজে লাগবে না, বিচারালয়েও ইসলাম কাজে লাগবে না, পার্লামেন্টও ইসলাম কাজে লাগবে না, প্রেসিডেন্টও ইসলামের দ্বার দাঁড়িবে না, প্রধানমন্ত্রীও ইসলাম মানবে না। ইসলামটা কি? নাম খোয়াজতে থাকবে, নাম খোয়াজতে। এরকম সময় যখন আসবে, তখন ইসলাম রক্ষায় তোমরা প্রতিরোধ গড়ে তুলবে, জীবন দিয়ে, জীবন বাজি রেখে ইসলামকে প্রতিষ্ঠার জন্য যদি কাজ না করো, তাহলে তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব আছে। ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এই তোমাদের মসজিদগুলি সুরম্য অট্টালিকা হবে, এটা হবে তোমাদের জন্য সুন্দর শীতল কমপ্লেক্স, এটা হবে শ্বেত প্রসাদ, কিন্তু এই মসজিদ হেদায়েতের দুর্গ থাকবে না। মসজিদে নববী যেমন হেদায়েতের দুর্গ ছিল, যার আলোয় পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে পৌঁছে গেছে, তোমাদের মসজিদগুলি এখন অট্টালিকা সুন্দর, দেখতে সুন্দর, বসতে সুন্দর, আরাম করতে সুন্দর, নামাজ পড়তে সুন্দর, কিন্তু এটা হেদায়েত শূন্য থাকবে। ঠিক না বেঠিক?
আজকে সেই নূর আমরা পাচ্ছি না। তবে আশার কথা হলো যুবকরা আজকে ইসলামের পক্ষে নেমে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে তরুণরা ইসলামের পক্ষে বেরিয়েছে। লাইয়া বলুগান্না হাযাল আমরু মাবলাগাল লাইলি ওয়ান নাহার হাত্তা লা ইয়াবকা বাইতুম মিন ওয়াবারিন ওয়ালা হাজারিন ওয়ালা মাদারিন ইল্লা দাখালাহু ফিদ্দিন। এই জামানাটা এমন এক জমানায় পুজবে, এমন এক সময়ের স্রোত এমন জায়গায় গিয়ে ঠেকবে যখন ইসলামকে আর ঠেকানো যাবে না। মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, ফান্ডামেন্টালিজম বলে ইসলামকে আর ঠেকানো যাবে না। লা ইয়াবলুগান্না হাযাল আমরু মাবলাগাল লাইলি ওয়ান নাহার হাত্তা লা ইয়াবকা বাইতুম মিন ওয়াবারিন ওয়ালা হাজারিন ওয়ালা বাদারিন ইল্লা দাখালাহু ফিদ্দিন। এই বঙ্গোপসাগরের, আটলান্টিক মহাসাগরের বিচ্ছিন্ন দ্বীপ আর আফ্রিকার জঙ্গলে ইসলাম পৌঁছে যাবে। যেখানে মানব সভ্যতা বসবাস করে সেখানেই ইসলাম পুজবে ইনশাআল্লাহ। পুজবে কিনা বলেন? রাসূলুল্লাহ বলেন, পাথরের তৈরি কোনো অট্টালিকা অথবা কোনো কুড়েঘর এমন থাকবে না যেখানে ইসলাম পুজবে না। বিটিভিতে ইসলামকে বাধা দিতে পারো, এনটিভিতে বাধা দিতে পারো, এশিয়ান টিভিতে বাধা দিতে পারো, কিন্তু বাধা দানকারী তোমার কলিজা খুলে দেখো, ইসলাম সেখানেও পৌঁছে গেছে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। এই সূর্য যেখানে উদয় হয় আর সূর্য যেখানে অস্ত যায়, এর মধ্যে সমগ্র দুনিয়া ইসলাম পুজবে। রাসূল বলেন, আল্লাহ আমার হাতে দুনিয়াটাকে উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ আমাকে, আমার হাতে পৃথিবীটা উঠিয়ে দিয়েছেন, আমি এর পূর্ব পশ্চিম দেখে নিয়েছি। হে উম্মতেরা শুনো, যেই পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এর উদয় অস্ত আমি যেটা দেখেছি, এর প্রতি ইঞ্চি জমিনে ইসলাম পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। অতএব ইসলামকে ঠেকানোর কেন শক্তি আমাদের নাই। আমাদের দায়িত্ব হলো ইসলামকে সাহায্য করা, সহযোগিতা করা। ইসলামকে ব্যক্তিতে, আমার জীবনে, আমার স্ত্রীর জীবনে, আমার সন্তানের জীবনে, আমার সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বত্র ইসলামকে প্রতিষ্ঠা করা। তাহলে আমরা ওই ভয়ঙ্কর কবর, যে কবরে আমার দাদা গেছেন, আমার বাবা গেছেন, সবাই গেছেন তো, মা রাইদু মানজারান কাত্তু ইল্লাল কবরু আফজারু মিনহু। কবরের চাইতে ভয়ানক, ভয়ঙ্কর আর কোন জায়গা উম্মতেরা আমি দেখি নাই। ওই ভয়ঙ্কর কবর থেকে বাঁচার জন্য লাগবে কোরআন, ঠিক না বেঠিক? লাগবে ইসলাম। রাসূলুল্লাহ বলেন। অতএব আসুন, আলোচনা আমার পক্ষ থেকে আর নয়, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সকল ভাইদেরকে যারা এখনো আসেননি, আমার সকল বোনদেরকে ঘরের জানালা শুধু নয়, হৃদয়ের দরজাটা খুলে দিন, এই কোরআনের আলোচনা শ্রবণ করুন এবং আমলের নিয়তে বসুন। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।